মধ্যে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ মতো হলুদ দিচ্ছি। দিয়ে কাঁচা তেল দেবো। আধ চামচ মতো নুন দেবো। এটাকে এবারে মাখাবো। কড়াইতে তেল দিচ্ছি আন্দাজ মতন। গরমের অপেক্ষায় রইলাম। প্লেটে খাড়া গরম মশলা রেখেছি, টমেটো পেস্ট রেখেছি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা 1 চামচ, রসুন 1 চামচ। মাংসের আলু খেতে ভালোবাসে বলে একটু বেশি দিলাম আলু, 6 পিস মতো আলু দিলাম। আলুটা ভেজে নেব লালচে করে। এবার একটু নেড়ে দেবো। আলুটা এবারে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল দিলাম, দিয়ে এখানে সব সাজানো আছে দেখতেই পাচ্ছেন। খাড়া গরম মশলা দিলাম, জিরে তেজপাতা সব দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হাত দিয়ে মুড়িয়ে নেবেন, তাহলে পরে মজে যায়, পেঁয়াজটা ভাজতে সুবিধা হয়। ব্রাউন কালারের অপেক্ষায় রইলাম। ব্রাউন হয়ে এসছে, তাই আদা বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভাজবো কিছুক্ষণ। তারপরে টমেটো দেব, লঙ্কা বাটা দেব। এবার টমেটো বাটাটা দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন। আমাদের ঘরে ছেলে একটু ঝাল খায় বলে একটু বেশিই দিলাম, 1.5 চামচ মতো দিলাম। কাঁচা লঙ্কা বাটা, লাল মির্চ দিলাম 1 চামচ মতন। আর ওখানে তো ম্যারিনেট করার সময় দিয়েছিলাম 8 চামচ মতন, দেখেছেন। আর নুন দিলাম স্বাদ মতন। পরে আবার নামানোর সময় দেখে একটু লাগলে দেব। হলুদ দেব। এক চামচ মতো হলুদ দিলাম, আর একটু লাগবে। মশলাটা একটু যাতে না পুড়ে যায় একটু জল দিলাম, জল দিয়ে নাড়াচ্ছি। ভালো করে নাড়ানো হলে মশলাটা যখন জল তেল ছেড়ে যাবে, তারপরে আমি মাংসটা দেব, দিয়ে নাড়াবো, কষিয়ে। এটা কষা মাংস হচ্ছে, কষা মটন। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে হবে। আলুটাও দিয়ে দেবো, আলুটাও দেব।
এই আলুটাও দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করব, করে এর মধ্যে জল পড়বে না, ঢেকে 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 ধিমি আঁচে করব কষা। খাসির মাংসের জলটা সিদ্ধ করা ছিল, সেই জলটা দিয়ে দিলাম। এই জলেই হয়ে যাবে পুরো মাংসটা। গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব এবারে নাড়াচাড়া করে। দেখতেই পাচ্ছেন আমার মটন কষা হয়ে গেছে। আপনারা বাড়িতে করে খাবেন, দেখবেন খেয়ে কেমন লাগে। মিট মশলাটা দিলাম 1 চা চামচ মতন। আমার রান্না কমপ্লিট। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আমার মটনটা হয়ে গেছে, এবার আমি নামাচ্ছি। আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন। মটনটা এবারে নামাচ্ছি একটা বাটির মধ্যে।